বাংলাদেশে বাঙালিরা আমার বাবাকে মারবে, এটা তো ধারণারও বাইরে। আওয়ামী লীগ সরকার পতনের পর রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সিনেমা নির্মাণের নাম ঘোষণার হিড়িক পড়েছে। সাম্প্রতিক বহু ঘটনাকে পর্দায় তুলে ধরার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়েও এলো সিনেমা নির্মাণের ঘোষণা, নাম মাদার অব ডেমোক্রেসি। ইতিমধ্যে পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করেছেন পরিচালক এম.কে. জামান ও প্রযোজনা করছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি। নির্মাতা জানিয়েছেন ছবির পাণ্ডুলিপির কাজও শেষ, চলছে প্রি প্রোডাকশনের কাজ। পরিচালক জামান দাবি করেছেন চলচ্চিত্রটি নির্মাণের জন্য জিয়া পরিবারের অনুমতি নিয়েছেন তিনি। অভিনয় শিল্পীদের নাম চূড়ান্ত করে সেপ্টেম্বরের শেষ দিকে শুটিং শুরু করবেন। তবে খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে মঙ্গলবার বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়, সিনেমা বানানোর জন্য জিয়া পরিবারের কোনো সদস্য কিংবা বিএনপির পক্ষ থেকে কাউকে অনুমতি দেওয়া হয়নি। মাদার অব ডেমোক্রেসি সিনেমার গল্পে খালেদা জিয়ার জীবনের পুরো কাহিনীকে তুলে ধরতে চান এম.কে. জামান। এতে খালেদা জিয়ার ৩টি বয়সের চরিত্রে অভিনয় করবেন ৩ অভিনয়শিল্পী। প্রাপ্তবয়স্ক ও পড়ন্ত বয়সের চরিত্রে নির্মাতার প্রথম পছন্দ মৌসুমী ও ববিতাকে। তবে এ বিষয়ে এখনো ববিতা ও মৌসুমীর সঙ্গে আলোচনা হয়নি তার। এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেক আগেই আপসহীন নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন কিংবদন্তি গীতিকার ও পরিচালক গাজী মাজাহারুল আনোয়ার, যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আওয়ামী লীগ সমর্থক চিত্রনায়িকা নিপুণ আক্তার। আপসহীন মূলত বেগম খালেদা জিয়ার বায়োপিক। ২০১৩ সালে গোপনে এই ছবির শুটিং সম্পন্ন হয়। তখন প্রধান বিরোধী দল ছিল বিএনপি। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমাগত অস্থিরতার দিকে ধাবিত হলে সিনেমাটির বিষয়ে গোপন রাখা হয়। এবার ১১ বছর পর আলোর মুখ দেখতে চলেছে সিনেমাটি। এই ছবিতে জিয়াউর রহমানের ভূমিকায় অভিনয় করেন হেলাল খান। ২০১৩ সালে সেন্সরে জমা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার আগেই গ্রেফতার হয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই কর্মী। তিনি সাংস্কৃতিক সংগঠন জাসসের নেতা। পরিকল্পনা ছিল ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগেই ছবিটি সারা দেশে মুক্তি দেবেন, কিন্তু হেলাল খান জেলে থাকায় সিনেমাটি মুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি গাজী মাজাহারুল আনোয়ার। এদিকে আওয়ামী লীগ সমর্থক নিপুণ আক্তার ছবিটিতে যুক্ত হওয়ার প্রসঙ্গে গণমাধ্যমকে জানিয়েছিলেন, আমি রাজি হওয়ায় গাজী আঙ্কেল খুব খুশি হয়েছিলেন। জানালেন, আমার আগে জয়া আহসান ও নুসরাত ইমরোজ তিশার কথাও উঠেছিল, তবে গাজী আঙ্কেলই হেলাল ভাইকে বলেছিলেন নিপুণ হলে ম্যাডামের চেহারার সঙ্গে দারুণ মিলবে। ২০২২ সালে মারা যান গাজী মাজাহারুল আনোয়ার। জানা যায় ছবিটি নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে ছবিটি শিগগিরই মুক্তি দিতে চান হেলাল খান। এ বিষয়ে তিনি বলেন, সিনেমাটি মুক্তির আগে অবশ্যই বেগম খালেদা জিয়ার সঙ্গে একবার দেখা করব, তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। বিগত ১৬ বছরে এ ডটার্স টেল ছাড়াও বেশ কয়েকটি সিনেমায় উঠে এসেছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনচিত্র। সেই অধ্যায় আপাতত অবসান। এরই মধ্যে খবর মিলেছে তাকে নিয়ে নির্মিত অর্ধনির্মিত সিনেমাগুলো বন্ধের পথে। এমনকি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কথা ছিল এমন শিল্পীরাও নিজেদের নাম প্রত্যাহার করে নিচ্ছেন জোর কণ্ঠে। বিনোদন ডেস্ক, ৫২ টিভি।